লাখ খানি 2 লাখ 5 লাখ মানুষের বয়ান করে জীবন চিরা কত করে? জিরা 60 টাকা কেজি দাম। আর মুড়ি? মুড়ি 70 টাকা কেজি। কম নাই? কম যে নাই। এগুলো কি বিস্কিট? বিস্কিট 160 টাকা কেজি। ভালো হবে? হ্যাঁ ভালো মিষ্টি আছে। লবণ মিষ্টি বাদাম বিস্কিট 160 টাকা কেজি? জি হ্যাঁ। বাবা, এক কম দিলাম 40 টাকা কিছু। এটা কি ম্যাপ? চকলেট পাওয়া যাবে? আমার আছে পিছনে আছে আপনার। তো আমাকে দিন দাও। ডিব্বা সহ নিব। তুমি দিন। এটা সহ নেবে। এটা কত? এটা আমি বলে দিচ্ছি আপনাকে। এটা 380 টাকা লাগবে না আপনি নিয়ে। কত প্রাইস? এটা যদি আপনি ইস্তেকালে করেন তাহলে তাহলে এক কোটি গেছে দুবাই গেছে। কত দাম? এটা লাগবে দাম হবে স্পেশাল হবে। কেক স্পেশাল হবে আর ফ্লেভার দুটো বললে দুটো দিব। এই দেখো তো চকলেটের দাম কত? 1.5 পন কেকের দাম ভিডিও করতে রাখছি। কিছু নাই ভালো। হ্যাঁ তো আছে তো নাই কেন ভালো কি লাগবে বলছো ভালো তো সেটা আমাদের নিজের তো এটা তো আমি খাইছি। এটা আছে আলু শেষ আছে যার যেটা পছন্দ লাগে গেছে ওটাই ভালো। এটা এটা কত হচ্ছে? এটা একটা দাম আছে এটা 75 টাকা 250 আর এটা এটা দাম হয়ে যাচ্ছে 300 টাকা একটু কমান। কম করে এটা 110 টাকা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় আমিও ভালো আছি। তো আপনারা দেখতেই পারলেন যে আমি ছুটির দিনে কিছু কেনাকাটা করলাম, বাজারে গিয়েছিলাম। রাস্তায় আসার পথে আমার ভাইয়ের বাসায় একটু ঢুকলাম, এখানে কিছু প্রয়োজন ছিল। তো এখানে ঢুকলাম, ঢুকেই দেখি দুপুরবেলা ওরা খেতে বসবে। এই মুহূর্তে আমিও ঢুকলাম, ঢুকেই ওরা তো না খেয়ে আমাকে যেতে দিল না। দেখি ওদের আয়োজন কি কি রান্না বান্না খুলে দেখলাম। তো মোটামুটি অনেক কিছু রান্না করেছে, শাক সবজি ডাল মাছ, পোলাও রান্না করেছে। দেখলাম গরু মাংসও রান্না করেছে। তো উপস্থিত ভাইয়ের বাসায় সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। আমার ছোট বোনও এসেছে। তো দুই বোন ভাইয়ের বাসায় দুপুরবেলা খাইলাম। খেয়ে আমরা একটু চারপাশ ঘুরে ঘুরে দেখছিলাম। আমার ছোট বোন তার দুই মেয়েকে নিয়ে এসেছে। ওদের কথা শুনে অবশ্য আমি গিয়েছি। ভাইয়ের বাসায় আরও একটু প্রয়োজন ছিল। তো সবাই মিলে ছাদে উঠলাম। ছাদে অনেক ডালিম হয়েছে, পেয়ারা, অন্যান্য অনেক গাছ দেখলাম। মরিচের গাছে মরিচ পেকে পেকে আছে, অনেক মরিচ, সব লাল হয়ে আছে। দেখে চোখ জুড়িয়ে গেল। মাশাআল্লাহ, কেউ মাশাআল্লাহ বলতে ভুলবেন না। তো ছাদের সব কিছু আমি ঘুরে ঘুরে দেখছিলাম। ড্রাগন ফলের গাছও আছে সেখানে। তা আমরা সবাই মিলে ছবিও তুললাম। কামরাঙ্গার গাছে কামরাঙ্গা ধরে আছে আমার ভাইয়ের বাড়ির নিচে। সেগুলো সব ঘুরে ঘুরে দেখছিলাম। তারপর ছাদ থেকে নেমে আমরা আমার ছোট ভাইয়ের বাড়ি, নির্মাণাধীন বাড়িতে একটু হাঁটতে হাঁটতে এগিয়ে গেলাম যে দেখি বাড়ির কাজ কত দূর। আমার ছোট বোন, ভাইয়ের বউ, তিনজন মিলে আমরা আসলাম আমার ছোট ভাইয়ের বাড়ির
কাজ দেখার জন্য। তো আমরা এখানে ঘুরে ঘুরে দেখছিলাম, চারপাশে ফাঁকা মাঠ, ধান কাটা শেষ। দেখে আমরা ভাবলাম যে একটু উপরে উঠি। তো যেই বলা সেই কাজ, আমরা 3 জনে উপরে উঠলাম। উঠেই একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আমার ভাইও এসেছে, ওরও আজকে অফিস ছুটি। তো উপরে উঠেই দেখলাম লেবাররা কাজ করছিল, তাদের সাথে কথা বললাম। যে আমাদের কাজ কত দূর। ওরা বলল যে আর অল্প কিছুদিনের মধ্যেই 3 তলার ছাদ ঢালাই হবে। তো দেখে আমরা উপর থেকে নেমে পড়লাম। নেমে বাসার দিকে রওনা দিলাম। বিকেলবেলা হাঁটার মজাই আলাদা। আর যদি হয় সেটা সবাই মিলে, তাহলে তো কোনো কথাই নেই। রাস্তায় যেতে যেতে দেখলাম এক জোড়া ছাগল ছানা। দেখে চোখ জুড়িয়ে গেল, ক্যামেরা তাই তাদের দিকে ঘুরিয়ে নিলাম। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর ছাগল ছানা দুটো নাচানাচি দেখে ক্যামেরা না ঘুরিয়ে পারলাম না। কিউট কিউট দুটি ছাগল ছানা, তাই না? তো ছাগলের বাচ্চার ভিডিও শেষ করে আমরা রওনা দিলাম বাসার দিকে। আমার ভাইয়ের মেয়ে, বোনের মেয়ে, ওরাও আমাদের পিছে পিছে এসেছিল। তো সেখান থেকে এসে আমরা চা খেয়ে নামাজ পড়লাম। নামাজ পড়ে সবাই চা খেলাম। চা খেয়ে আমরা সবাই রওনা দিয়ে দিব এক্ষুনি। তো সবাই রওনা দিয়ে দিলাম বাসার দিকে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।